দেখেন, আজ আমরা পড়ব। জি হুজুর, এটা হয়ে গিয়েছে তো। যে এটা হয়নি এখন। সবক নাম্বার 16 হয়েছিল, 17টা এখন হয়নি। 17 হয়ে গিয়েছিল। 17 হয়ে গেছিল। হয়ে না হয়ে গিয়েছে গেছিল হুজুর। হুজুর। 17 আচ্ছা হয়েছিল, আচ্ছা 18 হবে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে 18। আচ্ছা, আপনাদের দুটো ব্যাচ মানে একটু আগে পিছিয়ে সবক চলছে তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। মানে আপনাদের পরে আচ্ছা আরেকটা জি। ব্যাচ আছে যেটা হচ্ছে কি 17 চলবে আজকের, ওই জন্য। আচ্ছা, তাহলে আজ আমরা পড়ব সবক নাম্বার 18। আজ আমরা পড়ব সবক নাম্বার 18, ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। সবক নাম্বার 18 কি পড়ব? ঈদগামে ইয়ার মালুন। আচ্ছা, এক মিনিট। দেখেন তাহলে আজ আমরা পড়ব সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। তাহলে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা জানতাম। তানবিন নুন সাকিনের চারটি কায়দা, তাহলে তিনটে কায়দা হয়ে গিয়েছে। তিনটে কায়দা হয়ে গিয়েছে: ইজহার, ইকফা, ইকলাব। আর আজ আমরা পড়ব ঈদগাম। তিনটে কায়দা আমাদের হয়ে গিয়েছে। আজ আমরা পড়ব তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা, ঈদগাম। আচ্ছা দেখেন, ঈদগাম। ঈদগামে ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার কি কি? একটা হলো ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম। আর একটা হলো ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাফিস। এবারে দেখেন, ঈদগামে বেলা গুন্না বা তাম বলতে কি বুঝবো? ঈদগামে বেলা গুন্না বলতে একটা হলো, একটা ঈদগাম টান হবে না, মানে যেটা হলো বেলা গুন্না ওটা হলো টান হবে না। আর ঈদগামে ওটাকে বলা হয় ঈদগামে তাম, যেটাকে মানে যেটাকে টান নয়, সরি, মানে গণ্য হবে না। এটা হলো ঈদগামে বেলা গণ্য বলতে ওটা গণ্য হবে না, এটাকে বলা হয় ঈদগামে তাম। ঈদগামের তামটা গণ্য হবে না। আর ঈদগামে বা গণ্য বা নাফিস, যাকে বলা হয় ঈদগামে নাফিস, ঈদগামে নাফিসটা গণ্য করে পড়তে হবে। আপনারা এগুলো পড়ার দরকার নেই, শুধু বলবেন ঈদগাম। ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম, ঈদগামে তাম, ঈদগামে নাফিস। এতটুকু বলবেন। বেলাগুন্না বা বাগুন্না বলতে হবে না, বেশি বলতে হবে না। শুধু এতটুকু মনে রাখেন, ঈদগাম হলো দুই প্রকার। তানবিন থেকে চারটি কায়দার মধ্যে শেষ কায়দা হলো ঈদগাম। আর ঈদগাম হলো দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাফিস। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাফিস, দুটো। আচ্ছা, এবারে আমরা দেখেন, নিচে দেখেন, হরুফে ঈদগাম ছয়টি। হরুফে ঈদগাম ছয়টি। ছয়টি অক্ষর এখানে দেওয়া আছে। যেমন আমরা হরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করেছিলাম, হরুফে হালকির 6টি অক্ষর মুখস্থ করেছিলাম। এখানে সেরকম ভাবে হরুফে ঈদগাম আবার 6টি অক্ষর, ঠিক আছে? 6টি কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষর আমাদেরকে আবার মুখস্থ করতে হবে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই সব কটা একত্রিত করলে কি উচ্চারণ হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন। সব কটা মানে একসঙ্গে করলে এই উচ্চারণটা হয় ইয়ার মালুন। তাহলে আলাদা আলাদা করলে কি হয়? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, এই সব কটা একসঙ্গে করলে একে বলা হয় ইয়ার মালুন। আচ্ছা, তারপরে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। একে ঈদগামে তাম বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে, এই 6টি অক্ষর বলতে কোন কোন 6টি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি র আল্লাম, র আল্লাম, যদি র আল্লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে তাম। তাহলে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, মানে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে যদি
র আর লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় ইদগামে তাম। মানে যখন তানবিন ও নুন সাকিনের পরে যখন র আর লাম আসবে, তানবিন বলতে দুজাবার দুজার ও দুপেশকে তানবিন বলে, ওই তানবিনের পরে যদি র আর লাম আসে তাহলে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, মানে গণনা করা যাবে না। আর নুন সাকিন বলতে নুনের উপর সাকিন থাকে, তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরেও যদি র আর লাম আসে তাহলে সেই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, মানে গুণনা করা যাবে না। তাহলে ছয়টির মধ্যে দুটি বাদ চলে যাচ্ছে, র আর লাম। র আর লাম যদি আসে তাহলে গুণনা হবে না। আর বাকি যে চারটি আছে ওই চারটি ইয়া, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন যখন হবে, তানবিন নুন সাকিনের পরে যখন আসবে তখন সেগুলোকে গণনা করে পড়তে হবে। প্রথম আমরা ঈদগামের তামটা একটু দেখে নিই, যে এটা গণনা হবে না। ঈদগামের তামটা গণনা হবে না, আর ঈদগামের নাকিসটা গণনা হবে। তাহলে দেখেন, এখানে বলা হয়েছে কি, তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে তাহলে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে দেখেন মিম, এখানে মিম, এখানে দেখতে পাচ্ছেন যে মিম নুনজের মিন, নুনের উপর সাকিন এসছে। আমরা আগে বলেছিলাম যখন সাকিন আলা অক্ষর থাকবে তখন সেটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, কিন্তু দেখেন এখানে রয়ের উপরে তাসদিদ এসেছে, রয়ের উপরে তাসদিদ এসছে। প্রথমে কিন্তু নুনের উপরে সাকিন এসছে, তারপরে কিন্তু দেখেন রয়ের উপর তাসদিদ এসছে, তাহলে এই সাকিনটাকে আর ধরবো না, ডাইরেক্ট গিয়ে তাসদিদের সঙ্গে ধরবো। ডাইরেক্ট মিমটাকে, যে তাসদিদের রয়ের উপর যে তাসদিদ আছে ওই রটাকে ধরবো। তাহলে এখানে মির, মিম রজের মির, র বা জাবার রব, মিম রজের মির, র বা জাবার রব। তাহলে রয়ের উপরে তাসদিদ এসছে, আবার বা এর উপরে তাসদিদ এসছে। তাহলে এখানে প্রথম বানান করবে কি, মিম র জাবার মির, তারপরে তাজদীদের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয়, একবার নিজে নিজে উচ্চারণ করতে হয়। তাহলে একবার মিম রজের মির একবার আগের অক্ষরের সঙ্গে উচ্চারণ হয়ে যাচ্ছে, এবার নিজে নিজে উচ্চারণটা বাকি আছে। তাহলে তার পরের অক্ষরে আবার বায়ের ফের তাজদীদ এসছে, সেই জন্য বা টাকা র টাকা ফের বায়ের সঙ্গে মেলাতে হবে। র বা জাবার রব, মিম রজের মির, র বা জাবার রব, বা জের বি, মির রব্বি, কাব জাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। এটা বানানো হয়ে গেল, উচ্চারণ হবে মির রব্বিকা। জি। তাহলে এখানে, যে এখানে যদি আমি বলি যে মির বলে, এখানে গণ্য হবে না। মির এমনি থেকে মুখেও আসে না গণ্য। মির এখানে গণ্য হবে না, কারণ এখানে কি, নুন সাকিন, নুন সাকিনের পরে দেখেন এখানে রোয়া এসেছে, নুন সাকিনের পরে দেখতে পাচ্ছেন যে রোয়া এসছে। তাহলে নুন সাকিনের পরে রোয়া আর লাম যখন আসবে তখন ইদগামে তাম হবে। ইদগামে তাম হলে সেটাকে গণ্য করা যাবে না, সেটাকে বিনা গণ্যায় পড়তে হবে, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। দেখতে পাচ্ছেন এখানে নুন সাকিনের পরে রোয়া এসছে। আচ্ছা, তাহলে এর ইজরা কেমন করে করব? মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তা টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে ইদগামে তাম বলে। নুন সাকিনের পর র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে ইদগামে তাম বলে। আচ্ছা, তারপরে র এর উপরে তাসদিদ এসছে, ওটা আপনারা জানেন। ঠিক আছে, তারপরে র এর উপর জাবার এসছে, ওটা হারাকাত। তারপরে বায়ের উপর তাসদিদ এসছে, ওটা করবেন। তারপর বায়ের নিচে জের এসছে, ওটা হারাকাত। কাফের উপর জাবার এসছে, ওটা হারাকাত। এগুলো সব জানেন। তাহলে এখানে মেন যে ইজরাটা, আজকের যে ইজরাটা, সেটা হলো নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় ইদগামে তাম। বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, মানে এটাকে গণ্য করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে নুন সাকিনের পরে লাম এসছে, নুন সাকিন, নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় ইদগামে তাম। ইদগামে তাম যখন হবে তখন মানে গণ্য হবে না, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। সেটা নুন সাকিনের পরে র অথবা লাম আসতে পারে, কিংবা তানবিনের পরে র অথবা লাম আসতে পারে। ঠিক আছে, এটা হলো বিনা গণ্যায় পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, আমরা প্রথমে ঈদগামে তামের যে অনুশীলনটা আছে এখানে আমরা একটু দেখে নিই, তারপরে ঈদগামে নাফিসের পড়া যাব। ঠিক আছে। জি। আচ্ছা, আপনারা একটু মিউট অন করে বলেন যে কায়দাটা বুঝে এসছে কি, বলেন একটু, তারপরে পড়া শুরু করব। ঈদগামে তামের কায়দাটা বুঝে এসছে তো? জি। তারপরে ঈদগামে নাফিসের কায়দা যাচ্ছি। জি জি হুজুর। বলেন তো হাফিজুল ভাই, ঈদগামে তামের কায়দাটা কি আজকে বুঝলেন? ঈদগামে তাম হচ্ছে নুন সাকিনের পরে যদি র আসে কিংবা র, লাম আসে, হ্যাঁ। তাহলে
তাহলে তাকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। জি, যদি নুন একেই সাকিনের বলা হয়। পরে যদি র অথবা লাম আসে তাহলে নুন সাকিনকে বিনা গুণা মিলিয়ে পড়তে হবে। আর যদি তানবিনের পরে যদি র অথবা লাম আসে তাহলে তানবিনকে বিনা গুণা মিলিয়ে পড়তে হবে। জি, একে বলা হয় জি হুজুর। ঈদগামে তাম। মানে মোট কথা ঈদগামে তাম আসলে গণ্য হবে না। ঈদগামে তাম জি কখন হুজুর। বুঝবেন? তানবিন সাকিনের পরে যখন র অথবা লাম আসবে তখন ঈদগামে তাম হবে। বাকি যখন এর পরে যে আরো 4টি অক্ষর আছে সেই কটা যখন আসবে তখন ঈদগামে নাকিস। সেটা আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা, প্রথমে তাহলে এখান থেকে একটু শুনে নিই। আচ্ছা, প্রথমে চলেন নূর ইসলাম মন্ডল ভাই, আপনি প্রথমে বানান করেন, ইজরা করেন, চলেন এখান থেকে। জি, জি। মিম রদের মির রব 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 কাব জবর কা। আর র বা যাবার রব, তা বাজের বি ছেড়ে গিয়েছে, বাজের বি। কারণ তখন তো ডবল বাইরের উপর তাসদিদ এসছে, তাহলে র বা যাবার রব একবার উচ্চারণ হয়ে যাচ্ছে। জি হ্যাঁ। রব রব হুম। বাজের বি কাব জবর কা। তাহলে উচ্চারণটা কি হবে? রব কা। মির, মিম রব রজের কা। মির, র বা যাবার রব, মিম মির রদের মির রব বাজের বি, মির রব্বি কাব যাবার বাজের কা, বি মির মির রব্বি রব্বিকা, মির মির রব্বি রব্বিকা। কা এখানে মির বলে মির এখানে রব্বি কা। গণ্য হবে না, এখানে বিনা গণ্যে পড়তে হবে। এটা এটা মির ঈদগামের রব্বি তাম বলা হয়। জি। আচ্ছা, এবার ইজরা করেন, চলেন। মিমের দেরেছে দেখতে হারা হারকাত হারকাত বা তারিখ বলতে সন্ধে নিষেধ। হুম। নুনের উপরে সাকিন এসেছে তাই তাকে নুনের উপর নুন সাকিন থাকে তাকে নুন নুন সাকিন বলা হয়, নুন সাকিন। নুন সাকিন হুম। বা রয়ের উপরে যাবার এসে যাওয়াকে না, নুন হারাকাত। সাকিন এখানে, এখানে তো মেন তো নুন সাকিনের কায়দা। নুন সাকিনের কায়দাটা বলে নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে নুন সাকিনের র পরে এসেছে, পরে কিংবা র এরকম, বা এসেছে। কিংবা এরকমও বলতে পারেন যে মিম সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, এরকমও বলতে পারেন, কিংবা শুধু র বলতে পারেন। হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর বললে ওটা তাহলে আরো মেন কায়দাটা বোঝা গেল। আর শুধু বললে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনারা মনে রাখতে পারেন যে র আর লাম থাকলে ঈদগামের তাম হয় তাহলে ভালো জিনিস। চলেন। নুন সাকিনের পরে র এসেছে তাকে তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে নুন পড়তে হবে, মানে নুন সাকিনকে বিনা তাই গণ্যায় মিলিয়ে নুনকে পড়তে হবে, হ্যাঁ। গুণায় মিলিয়ে পড়তে হয়। এটা কি বলা হয়, এই কায়দাটা কি না, এই কায়দাটার নাম কি? ঈদগাহ ঈদগামে তাম। ঈদগামের তান ঈদগামে তাম। জি, ঈদগামের মনে রাখবেন, এগুলো মুখস্থ করবেন। ঈদগামের তান। কায়দার নামগুলো মুখস্থ করবেন, জি ঈদগামে তাম। তারপরে র এর উপরে হুম। তাসদিদ এসছে। বাজারে কাজে এসেছে তাকে তাসদিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে। তারপর র এর উপরে জাবার কাজে এসছে, অর্থ জাবারটি হলো হারাকাত। হুম। তাদের বলছে সন্ধ্যা নিষেধ হুম। বাইরে নিচে জোর এসছে যে তাদের বলছে সন্ধ্যা নিষেধ তারপরের উপরে যাওয়ার এসে যাওয়াচ্ছে হারাকাত না, তাদের উপর দেখেন তাদের বায়ের বলছে উপরে তাজদিদ এসছে, যখন তাজদিদ থাকবে তখন তাজদিদটা আগে আগে ইজরা করবেন, তারপরে জাবার যে পেশ সেটাকে ইজরা করবেন। যেমন রয়ের উপর প্রথম তাজদিদটা ইজরা করেছি, তারপর জাবারটা ইজরা করেছি। আবার বায়ের উপর তাজদিদটা প্রথম ইজরা করবেন, তারপর বায়ের নিচে জেরেস জেরটা ইজরা করবেন। তাহলে বায়ের নিচে জেরেস জেরটি হলো হারাকাত, তারপরে কাপের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত। যেমন মির রব্বিকা, মির রব্বিকা। জি, রব্বিকা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মিজানুর রহমান ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। র হামজা পেশ হু। র হামজা না, রটা আলাদা, র জবর র। র জবর র জবর র হামজা মিম পেশ হামজা ওয়াও পেশ উ, হামজার পরে ওয়াও এসছে, ওয়াও এর হামজা উপরে ওয়াও সাকিন পেশ এসছে। হু। হুম। র জবর র হামজা ওয়াও পেশ হু। র উ, র উ, র হু। হো না, র র উ। উ। হ্যাঁ। ফা দু পেশ ফা দু পেশ নয়, দু ফা এর উপরে দু পেশ পেশ তানবিন এসেছে, তারপরে দেখেন র এর উপরে তাজদিদ এসছে। যখন তাজদিদ কিংবা সাকিন থাকবে তখন তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা তো আমরা জানি। তাহলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, র এর সাথে ফাটা জি মিলাতে হবে। তাহলে ফা র পেশ ফুর, র উ ফা ফুর, র জবর র, র উ ফা র ফুর র। পেশ হু।
র ফা র পেশ ফুর র জবর রা ফা ফুর র রাউফুর র, হা ইয়া জের র হি, ফু রাউফুর রহি, হা মিম দু পেশ মুন, রাউফুর রহিমুন, রাউফুর রহিমুন। জি, ইজরা করেন। রয়ের উপর জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। হামজার উপর পেশ হামজার উপর পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। মিম এখানে ওয়াওয়ের উপর সাকিন ওয়াও এসছে। হুম। ওয়াওয়ের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ওয়াওয়ের উপরে সাকিন এসছে, এখানে সাকিন ওয়ালা ওয়াও অক্ষরকে শোনেন, যখন ওয়াওয়ের উপর যখন আগের শোনেন, অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হয়। জি না, শোনেন শোনেন আমার কথাটা শোনেন। যখন ইয়ার উপরে সাকিন থাকবে এবং ওয়াওয়ের উপরে সাকিন থাকবে, তখন তার আগের অক্ষরে জাবার জের পেশ কি এসছে সেগুলো দেখবেন। ইয়ার উপর সাকিন থাকলে যে কোনো একটা কায়দা আসবে, ওয়াওয়ের উপরে সাকিন এলে সেখানে যে কোনো একটা কায়দা আসবে। ঠিক আছে? আর সে কায়দাগুলো বলে দিয়েছে এখানে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা কি বলা হয়? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে বলা হয় ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে র উ করে টানছি, বুঝতে পারছেন না? র উ, এখানে ওয়াও মাদ্দার কায়দা, সেই জন্য এখানে এক আলিফ পরিমাণ টানছি। আচ্ছা, তারপরে চলেন, ফায়ের উপরে দু পেশ তানবিন হায়ের এসেছে। উপরে হায়ের উপরে দু পেশ টান টান তানবিনের পরে, তানবিনের পরে শোনেন, দু তানবিনের পেশ পরে, টান হ্যাঁ শোনেন আমার কথা শোনেন, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে, তাই তানবিনকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। জাহি তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। একে বলা হয় ইদগামে তাম। জি তানবিনের পরে র এসেছে, একে ইদগামে তাম বলা হয়। তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। তারপরে র এর উপরে তাসদিদ এসেছে, ইজরা করেন। পর হারা রয়ের উপর তাজদিদের তাজদিদ ইজরা এসে কি? তাজদিদের অক্ষর হুম। তাজদিদের বেলা এই তাজদিদের যে আগের অক্ষরের সাথে একবার মিললে উচ্চারণ হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। জি, তারপর র এর উপর যাবার এসছে। রয়ের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা সর্বদা নরম আওয়াজে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়া লিনকে নরম আওয়াজে পড়তে হয়। যখন ইয়া মাদ্দা হবে তখন টান দিয়ে পড়তে হবে, আর যখন লিন হবে তখন নরম আওয়াজে পড়তে হবে। তাহলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারা মিমের পরে দু পেশ তানবিন এসছে, তানবিন সাকিনের আওয়াজ একই, যেমন রউফুর রহিমুন, রউফুর রহিমুন। জি, ঠিক আছে, আপনি মিউট যেমন করেন। রহু তারপরে চলেন মহসিন ভাই, চলেন। জি হুজুর, বলছিলাম হুজুর একবার আপনি বলে দেন। আপনাদের সবক নাম্বার 17 চলছে, প্রায় শেষের দিকে চলে এসেছে, এরকম করলে হবে না জি, আপনি চেষ্টা করেন। আমি তো ভুল গেলে তো আমি তো আছি, জি। ভুল গেলে আমি আছি, উম, চেষ্টা করেন, জি। বানান করেন, চলেন। মিম মিমটা গিয়ে কার সাথে বানানটা হবে মিম বলেন তো? মিমটা গিয়ে কার সাথে বানানটা হবে? নুনের সাথে হবে না লামের সাথে হবে? লামের সাথে। জি, তাহলে মিম লামজের কি হয়, কি উচ্চারণ হয়? মিম মিম লামজের কি? মিম লামজের মিল। মিম লামজের মিল। লাম জাবাল্লা। লাম জাবার লা, মিম লা। মিল্লা। তারপরে দাল নুন পেশ, কি উচ্চারণ হয়? দাল নুন পেশ ডাল নুন, ডাল নুন পেশ উন, দুন, দুন। দুন। তাহলে ডাল নুন তাহলে পেশ দুন। মিল্লাদুন, মিল্লাদুন হা পেশ হু,
মিল্লাদুনহু কি উচ্চারণ হয়? হাফেজহু মিল্লাদুন হু জি। আচ্ছা, ইজরা করেন। মিল্লাদুন মিমের নিচে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো মিম নিচে হারাকাত, জের হারাকাতের এসছে, পর জের। তাদের প্রত্যয় টান দেওয়া নিচে। হুম। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। হুম। এবং নুনের উপরে নুন সাকিন, পেশ নুনের উপর এসছে। সাকিন না এসছে, না, নুনের উপর সাকিন নুন তারা নুন নুনের সাকিন উপরে বলে। সাকিন, হ্যাঁ। আর নুন সাকিনের নুনের উপরে পরে, সাকিন এসছে, নুন সাকিনের পরে নুন লাম সাকিনের এসেছে, পরে, কিংবা এরকম বলতে পারে নুন নুন সাকিনের সাকিনের পরে পরে লাম এসছে। হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে এখানে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। করতে হবে, তারপরে ইদগামের লামের তাম উপরে বলে। তাসদিদ এসে তাসদিদ অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ, একবার নিজে নিজে উচ্চারণ হবে। লামের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত। তারপর দালের উপর এসেছে পেশটি হলো হারাকাত। তারপরে নুনের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেহেতু এখানে কোনো, মিলিয়ে হয়। এখানে নুন সাকিন এসছে, কিন্তু এখানে নুন সাকিনের পরে কোনো কায়দা নেই, সেই জন্য এটাকে বলতে হবে নুনের উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া হয়েছে, যেমন তাড়াতাড়ি পড়তে হবে। মিল্লাদুনহু, মিল্লাদুনহু। মিল্লাদিন, জি। মিল্লাদুনহু, মিল্লাদুনহু। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই। হামজা পেশ উ, হামজা ফা পেশ, হামজাটা গিয়ে ফায়ের সাথে মিলবে, তাহলে হামজা ফা পেশ উফ। হামজা ফা পেশ উফ, হুম। দু এ, ফা দু জাবার ফা, ফা দুজাবার নয়, উফ ফা। এখানে ফায়ের উপরে তাসদিদ এসছে, আবার লামের উপরে তাসদিদ এসছে, তাহলে প্রথম তাসদিদ, তাসদিদ অক্ষরকে কি করতে হবে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ হবে, একবার নিজে নিজে উচ্চারণ হয়। কিন্তু একবার মিলিয়ে উচ্চারণ করছি হামজা ফা পেশ উফ, তাহলে আগের অক্ষরের সঙ্গে আমরা মিলিয়ে উচ্চারণ করলাম, একবার তো নিজে নিজে উচ্চারণ করতে বাকি আছে, তাহলে ফাজের ফি হয়, কিন্তু এখানে তারপরে দেখেন ফের আবারও তাসদিদ এসছে, সেই জন্য ফাটা গিয়ে আবার লামের সঙ্গে জুড়বে, তাহলে ফা লামজের ফিল, উফ ফিল, উফ ফিল, লাম জাবাল্লা, উফ ফিল্লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। জি। ফিল লাকুম, জি, ইজরা করেন। উফি উফিল লাকুম। উফ ফিল লাকুম বানানটা বুঝতে পেরেছেন কি? হামজা ফা পেশ উফ, জি জি। ফা উফ, লামজের ফিল, হামজা লাম ফা পেশ উফ, জাবাল্লা। ফা লাম জাবার, ফা লাম জাবার, এটা কি হুজুর? ফা লাম জের, ফা লাম জাবার, জের হবে ফা এখানে লাম দুজের। জের, হুম। দু জের, ফা জের, উফি। উফ ফিল লাকুম। জি, ইজরা উফিল করেন। লাকুম, ইজরা করবো হুজুর। জি। হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। হা এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর তার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হবে। তারপর সে ফায়ের নিচে জের এসছে, দু জের এসছে, দুজের দু তানবিন এসেছে, জেরকে, দুজের তানবিন। দু- দু জের তানবিন এসেছে, হুম। দু জের তানবিনকে তার আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে। দেখেন এখানে কায়দা হলো তানবিন আর নুন সাকিনের কায়দা, এটা হলো তানবিন, আর নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকে নুন সাকিন বলে। তাহলে তানবিনের তো কায়দাটা বাকি আছে, তানবিনের কি কায়দা, আজকে কি কায়দা পড়লাম? তানবিনের পরে, তানবিনের পরে হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে যদি এখানে লাম এসেছে, তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, তানবিনের পরে লাম এসেছে, লাম না এসে যদি র আসতো তাহলে সে একই হতো, বিনা গণ্যায় পড়তে হতো, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হতো, তাহলে এখানে তানবিনের পরে লাম এসেছে, তাই তানবিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, এখানে গণ্যা করা যাবে না। আচ্ছা, তারপরে চলেন লামের উপরে, লামের উপরে তাসদিদ এসছে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে উচ্চারণ হবে। হুম। তারপর লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের উপরে অসাকিন এসেছে,
ওয়াও সাকিন নয়, সাকিন, ওয়াও শুধু সাকিন। সাকিন। ওয়াও সাকিন কখন হয় শোনেন, ওয়াও সাকিন কখন হয়, যখন ওয়াওর উপর সাকিন হয় তখন ওয়াও সাকিন হয়, যখন নুনের উপর সাকিন হয় তখন নুন সাকিন হয়, যখন মিমের উপরে সাকিন থাকে তখন মিম সাকিন হয়। এটা মিমের উপর সাকিন এসছে, এখানে শুধু সাকিন বলবেন। এটা হলো মিমের সাকিন উপর সাকিন। হ্যাঁ, এটা শুধু সাকিন, মিমের উপর সাকিন এসছে, তাই সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মিমের উপর সাকিন উফিল সে সাকিন। লাকুম। যেমন উফিল লাকুম। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন। জি হুজুর। মিম লাম জের মিল, মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল্লা, বা জাবার বা, মিল্লা বা, নুন দু জের নুন দু জের নিন, তাহলে কি মিম উচ্চারণ হয়? দু জের নিন, লাম লিল লাম বা, মিম লিল লামজের মিল, লাম মিম লামজের মিল, লাম জাবাল্লা, মিল্লা, বা জাবার বা, মিল্লাবা, নুন দুজের নিন, মিল্লাবানিন, মিল্লাবানিন, জি হুজুর। মিন মিম মিল্লাবানিন। লাবানিন। জি, ইজরা করেন। জি হুজুর। মিমের নিচে জের এসেছে, জেরটা হলো হারাকাত, টান দেয়া নিষেধ। নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় বিনা মিলিয়ে গুণনায় মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। হুম। লামের উপরে তাসদিদ এসেছে, একে কি বলা হয়, তাসদিদের এই পড়া। কায়দাটির নাম কি বলা হয়? শেষে কায়দাটির নাম বলে দেবেন, তাহলে সুবিধা হবে। কায়দাটি হলো জি হুজুর, ইদগামে এটা তাম। মনে নেই। ইদগামে তাম। ইকলামে তাম। ঈদগাম, ঈদগামে তাম, ঈদগামে তাম বলা হয়। জি, মিম, মিম ঈদগামে সাকিন, নুন তাম বলা সাকিনের পরে হয়। যদি লাম আর র আসে তাহলে ঈদগামে তাম, লাম আর র যদি আসে তাহলে ঈদগামে তাম। ঠিক আছে। জি হুজুর, ঈদগামে আচ্ছা, তাম। চলেন তারপর চলেন। লামের উপরে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হয়, নিজে নিজে একবার পড়তে হয়। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। মিমের নিচে দুজের নুন, নুন, তানবিন এসেছে, নুনের নিচে। তানবিনের আওয়াজ ও নুন সাকিনের আওয়াজ। জি হুজুর, নুনের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের আওয়াজ ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন মিল্লা বা যেমন মিল্লাবানি, মিল্লাবানি। জি, মিল্লাবানি। ঠিক আছে, মিউট করেন। তাহলে আমরা ঈদগামের তামটা আমরা অনুশীলন করে নিলাম বা পড়ে নিলাম বা বুঝে নিলাম। ঠিক আছে, তাহলে নুন সাকিন বা তানবিয়া নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে ঈদগামে তাম, ঈদগামে তাম আসলে বিনা গণনা করা যাবে না, মানে বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে, বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো ঈদগামে নাখিস। ঈদগামে নাখিসটা দেখবো। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমি একটু 1 মিনিটের জন্য একটু হোল্ড করছি, তো লাইনে একটু সমস্যা হচ্ছে, ঠিক করে এক্ষুনি আসছি। একটু আপনারা একটু বসেন 1 মিনিট। আচ্ছা, দেখেন তাহলে ঈদগামে তাম আমরা পড়ে নিয়েছি, এখন আমরা পড়বো ঈদগামে নাখিস। তাহলে
হুরুফে ইয়ার মালুমের 6টির মধ্যে র আর লামটা যখন আসবে তখন ইদগামে তাম বিনা গুণা পড়তে হবে। তারপরে যে 4টি অক্ষর বাকি আছে ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এখানে তানবিন নুন সাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষর যদি আসে তাহলে তানবিন নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন নিচে লেখা আছে, দেখেন। আচ্ছা, হুম, তাহলে যখন তানবিন নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন যখন আসবে তখন তানবিন ও নুন সাকিনকে গুণনা করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলে। আচ্ছা, তা উপরে যেরকম করেছি সেরকম ভাবে এখানে পড়বেন, এখানে আর দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি না। আচ্ছা, এখান থেকে পড়েন। বাপি মন্ডল ভাই, আপনি চলেন, প্রথমে পড়েন তো। জি জি জি। মিম 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 হামজা জবর আ। না, মিম এখানে মিম ইয়া জাবার, মিমটাকে ইয়ার সাথে মিলবে, কারণ নুনের উপরে সাকিন এসছে। জি জি আর তারপরে দেখেন জি সাকিনের পরে আবার তাজদিদ এসছে, তাহলে তখন সাকিনটাকে বাদ দিয়ে তাজদিদ ধরতে হবে। তাহলে মিম ইয়া জি। জাবার মাই, মিম ইয়া জাবার মাই। মি মিম ইয়া জবর মাই। হুম, মিম ইয়া জবর মাই। মিম পেশ। আই ইয়া মিম আইন পেশ। জাবার, মিম ইয়া জাবার মাই, ইয়া আইন ইয়া জবর। আইন জাবার ইয়া ইয়া, আইন জবর। ইয়া ইয়া। ইয়া আইন জবর ইয়া। তাহলে মাই ইয়া মির রাইয়া। এখানে, মাই ইয়া মাইয়া এখানে মাই বলে এখানে একালি পরিমাণ গণ্য হবে। কারণ কি নুন সাকিনের পরে মাইয়া। ইয়া এসেছে। ইয়া জি ওয়াও মিম নুন যখন আসবে, তানবিন নুন সাকিনের পরে যখন ইয়া ওয়াও মিম নুন আসবে তখন একালি পরিমাণ গণ্য জি হবে। একে ইদগামে নাখিস বলে। জি আর নুন সাকিনের পরে এখানে ইয়া এসছে, জি সেই জন্য এখানে মাই জি বলে এখানে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, মাই ইয়া। তারপরে মিম লাম জাবার জি জি। মাল, মাই মিম ইয়া লাম জবর মাল। মাল। হুম, মাইয়া মাল। জি, মাই ইয়া আমাল। জি। ঠিক আছে, এবারে ইজরা করেন। মাইয়া মাই। মিমের উপরে জবরের চেয়ে জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। নুনের উপর নুনের এখানে ডাইরেক্ট বলে দেবেন নুন নুনের সাকিনের পরে ইয়া এসেছে। নুন সাকিন ইয়া হুম, এসেছে, তাকে ঈদগামের নাকির বলে। নাখিস, নাকির হলো নাখিস, অক্ষর একালি নাখিস। নাকিস। হুম, নাকিস হলো অক্ষর একবার একালিক পরিমাণ টান দিয়ে পড়তে এরকম হয়। বলবেন নুন সাকিনের পরে ইয়া এসেছে তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে, লাস্টের নামটা বলবেন, জি কায়দার নামটা বলে লাস্ট বলবেন। একে ঈদগামে নাখিস বলে, জি। একে ঈদগামে নাখিস বলে। তারপর ইয়ার উপরে হুম। তাজদিদ এসেছে। তা- তাসদিদ হলো অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার, নিজে নিজে এবার উচ্চারণ হয়। হুম, জি জি। তারপর ইয়ার উপরে জাবার এসছে। ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন আইনে আইনের আইনের পরে কি এসছে, আইনের পরে কি এসছে বলেন তো। আইনের পর সাকিন। সাকিন জি, তাহলে সাকিন হলো অক্ষর। সাকিনের হিজরা কি? আহ, সাকিন সাকিন আলা হলো অক্ষর অক্ষর তার আগের আগের অক্ষরের সাথে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগ্রহ মিলিয়ে পড়তে হবে আর নিজে নিজে উচ্চারিত হয়। না, যখন মিমের উপরে। সাকিন শোনেন, যখন সাকিন থাকবে জি মানে এই যে চিহ্নটা এটাকে বলা হয় সাকিন। যখন সাকিন থাকবে জি তখন শুধু তার আগের অক্ষরের সাথে মিলিয়ে উচ্চারণ হবে। আর যখন তাজদিদ জি থাকবে তখন দুবার উচ্চারণ হবে। তাজদিদ কোনটা, এটা যে ডবল জি মতো জি দেখতে জি বলেছিলাম না, জি জি। এটা হলো তাজদিদ। তাহলে হ্যাঁ জি তাজদিদের জি অক্ষরকে জি তার আগের অক্ষরের সাথে জি মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। আর যখন সাকিন থাকবে তখন শুধু জি একবার তার জি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, জি জি তারপরে জি। মিমের উপরে যাবার এসছে। জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসছে। লামের উপরে সাকিন এসেছে, সাকিন, সাকিন। সাকিন আর সাকিন তাজদিদের সাকিন পার্থক্যটা সাকিন জি বোঝেন জি ভালো করে, ভালো করে দেখে নেন। এটা হলো জি জি তাজদিদ আর এটা হলো জি। সাকিন। এটা হলো সাকিন জি জি জি। তাহলে সাকিন আর অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মাই মিলিয়ে পড়তে হয়। যেমন ইয়ামাল, মাই ইয়ামাল, যেমন মাই আই আমাল। মাই মাই আই আমাল। মাই ইয়ামাল, ইয়ামাল, ইয়ামাল নয়,
মাই জি ইয়া, ইয়া আইন মাই জাবার ইয়া। ইয়া মাল। হ্যাঁ, জি ঠিক আছে, আপনি মিউট করেন। মানে আচ্ছা, তারপর এখান থেকে চলেন, আলমগীর ভাই চলেন এখান থেকে। জি হুজুর। জি চলেন। মিম ও জাবার মিম ও জাবার মান। মাউ, মাউ, মিম ওয়াও মাও জাবার মাউ। মিম ও জাবার মান। মাও ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ। ও পেশ উ মান ও মান নয়, পেশ উ। মান, মিম নুন যাবার মান, এখানে নুনটা উচ্চারণ হবে না তো, মিমটা গিয়ে তো ওয়াও এর সাথে মেলাচ্ছি, ওয়াও। তাহলে মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাও মাউ উ। আইন জেরে ই, দাল জাবার ও দা, পেশ মাউ উ মাও উইদা, মাউ উইদা, মাও উ মাউ উইদা, মাও উ উইদা, মাও ইদা মাউ উইদা। উইদা আচ্ছা, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাও মাউ উ। আইন জের ই, দাল উ জাবার দা, মাউ উইদা, মাউ মাও উইদা। জি, ইজরা করেন, মাও দিয়া। ইজরা করেন। লামের উপরে মিমের উপরে জাবার আছে, জাবার টেল হারাকাত, হারাকাত পর তাতে পড়তে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ওয়াও এসেছে, তাকে তাই নুন সাকিনকে, হরফে তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাফিস বলে। তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাফিস বলে। তারপর ওয়াওর উপরে তাসদিদ এসেছে, ওর পরে তাসদিদ এসেছে, তাসদিদকে নিজে নিজে একবার পড়তে হয়, একবার না, নিজে নিজে একবার পড়তে হয়, একবার আগের একবার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। প্রথমে বলবেন যে একবার আগের একবার অক্ষরের আগের সাথে অক্ষরের মিলিয়ে সাথে পড়তে পড়তে হয়, হবে, একবার নিজে 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 পড়তে পড়তে হয়। হয়, তারপর নিজে ওর উপরে নিজে পেশ এসছে, পড়তে হয়। পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের নিচে জেরেস যেটা হলো হারাকাত, দালের উপর যাবার যাবারটা হলো হারাকাত, যেমন মাউ উইদা, মাউ মাও উইদা। এখানে দিয়া। মাউ বলে এখানে এক কালি পরিমাণ গণ্য হবে। মাউ, যদি এখানে ইদগামে নাফিসের কায়দা, মাউ উইদা। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। দেখেন, মাও প্রথম লিঙ্কের সময় শেষ দিয়া। হয়ে গিয়েছে, শোনেন, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, বাকি পড়াটুকু দ্বিতীয় লিঙ্কে শুনে নিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।